ধর্মের নামে ধোঁকাবাজি। ধর্ম বলে কিছু নাই, মানুষের ধর্ম তো নাই। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার আহলে বায়ত অর্থাৎ পরিবারবর্গকে, তার আত্মীয় স্বজনকে মেরে কেটে চিরতরে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার পরে সেই পুরা ভিটের পরে একটা সাইনবোর্ড টানায় দেওয়া হয়েছে। এটাই সত্য। চলেন শুরু করি। আপনি জানেন, আমিও জানি, বিশ্বের সবাই জানে, কিন্তু এই কথাকে মুসার মতো যোগ্যতা কারো নাই। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে পাগল, উন্মাদ, মূর্খ। তা সমস্যা নেই, যে যা বলে বলুক, কিছু আসে যায় না। কিন্তু তার মাথা ভেঙে দেওয়া হয়েছে। মাথার ভিতরে লোহার যে হেলমেট ভেঙে ঢুকে গেছে, তিনি মারা যেতে পারতেন। তারপরে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তাই না? উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, তাই না? তারপরে আপনার পুরো শরীর পাথর দিয়ে রক্তাক্ত করা হয়েছে, জানেন তো, তাই না? এটা দলিল রয়ে গেছে। কিন্তু তারপরে নবী মোহাম্মদ সাল্লামকে 3 বছর জেল খাটতে হয়েছে, তাই না? তারপরে কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব কি তার লোকজন নিয়ে কি মদিনা চলে যান? না, রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হন। কারণ কি? তাকে মারার জন্য অনেকভাবে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, জানেন তো, তাই না? এটা হলো বিষয়। তো এমন কোনো অত্যাচার নাই। ও তারপরে নবীর উপরে উটের নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে, জানেন তো, তাই না? এইগুলো আর কি, মানে যত রকম অত্যাচার, অবিচার, অন্যায় করা যায় সব কিন্তু নবীর পর করা হয়েছে। কেন জানেন? উনি ন্যায্য কথা বলছিল, তাই। ভালো কথা বলছিল, তাই। এ কথা কিন্তু কোরআনে আসছে, বারবার বারবার অসংখ্যবার আসছে। নবী আবার এটা করতে গেলেন কেন? নবীর কি দায়িত্ব ছিল? নবী যখন দেখলেন যে গোটা বিশ্বময় সনাতন ধর্ম এসে গেছে, প্যাগান ধর্ম এসে গেছে, অ্যাজটেক ধর্ম এসে গেছে, ইনকা ধর্ম এসে গেছে, ডগন ধর্ম এসে গেছে, রাস্তাফারাদান ধর্ম এসে, সুমেরিয়ান ধর্ম এসে গেছে, ব্যাবিলনীয় ধর্ম এসে গেছে, মিশরীয় ধর্ম এসে গেছে, গিলগামেশের মহাকাব্য এসে গেছে, তারপরে পার্সি ধর্ম এসে গেছে, হ্যাঁ, গ্রিক ধর্ম এসে গেছে, রোমান ধর্ম, পৃথিবীতে যখন হাজার হাজার ধর্মের ছড়াছড়ি, তখনও কিন্তু এই আরবদের এই অসভ্য জাতির কোনো ধর্ম ছিল না। শুধু আরবেই 4টে ধর্ম ছিল তখনও, ইসলাম আসার আগে। এটা আসলে প্যাগান ধর্ম, এটা হচ্ছে হানাফাইট ধর্ম, এটা আছে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। 4টে ধর্ম ছিল, জানেন তো? এটা অস্বীকার কোনো সুযোগ নাই। আরবে ইসলাম আসার আগেও 4টে ধর্ম স্টিল নাও, মানে সেখানে ছিল আর কি। তো এই সমস্ত দেখে নবীর দয়া হলো এবং বলল যে এই অসভ্য দল, পৃথিবী যত এত পরিবর্তন হয়ে গেছে, তত তোদের পরিবর্তন হল না। তোরা নিজেরা একটু সংশোধন করে এক আল্লাহর আরাধনা কর। এক্ষেত্রে একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতার বাক্য বলতে হয়। সেটা হচ্ছে যে, বিশ্ব যখন ছুটে চলেছে, বিশ্ব যখন ছুটে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও কিতাব চষে। অনেকটা এরকম তো বিষয়, যে সারা বিশ্ব যখন জয় জয়কার, তখন তোরা এখনও সেই মূর্তি পূজা নিয়ে পড়ে আছিস, গাধার দল। এই কি তোর, কি তোর বাপের কি? আমরা যা খুশি তাই করবো, তাই না? এই আলো নবী মোহাম্মদ সাল্লামের অপরাধ। ভালো করতে যে মন্দ হয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল কি মারামারি, খুনোখুনি, এমনকি বিষ প্রয়োগ করতেও বাধা করে নাই। হাসানকে তো বিষ প্রয়োগ করে হত্যা করছেই, নবী মোহাম্মদ সাল্লামকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এমনকি তিনি যখন মারা যান, নবী মোহাম্মদ সাল্লাম যখন মারা যান, তখন আয়সাকে বলছিল, আয়সারে আয়সারে আমার তো সেই বিষ খাওয়ার সময় যে আমার বিষ প্রয়োগ করার পরে যেমন কষ্ট অনুভব হচ্ছিল, ঠিক এখনও আমার কাছে সেই অনুভব হচ্ছে যে আমার শিরা, উপশিরা, ধ্বনিগুলোকে যিনি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। এরমতি নবী মোহাম্মদ সাল্লাম আয়েশার সাথে কথা বলছিল। এই দলিলগুলো আছে, যদি আপনারা দেখতেন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো জানে না, দেখে না। আচ্ছা দেখেন, নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রক্তে তৈরি হচ্ছে তার প্রিয় সন্তান মা ফাতেমা। সেই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তাকে হত্যা করা হয়েছে।
তারপরে হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করেছে, শুধু হত্যা নাকি, নির্মম হত্যা, তাকে 7 দিন পানি খাইতে দেওয়া হয় নাই। তারপরে একটা কবিতে কল্লাটা কেটে ফেল, কিন্তু না, তাকে 72টা আঘাত করা হয়েছে। কাকে? এই হোসেনকে। কতটা সাংঘাতিক, কত নির্মম। আচ্ছা, আলী আসগার কী দোষ করছিল? দুধের শিশু, সেই আলী আসগারে হত্যা করা হয়েছে। তারপরে জয়নালকে হত্যা করা হয়। জয়নালকে যদিও জেলখানায় নিয়ে গেছিল, ইয়াজিদের জেলখানায়, পরবর্তী তাকে হত্যা করা হয় আর কি। ইয়াজিদকে হত্যা করা হয়েছে। তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আরও 2টে মেয়ে ছিল, যে 2টো মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সাথে উতবা আর ওতাইবা 2 জনের সাথে বিবাহ দিয়েছিল। সেই 2টো মেয়ের একটা মেয়েকে হত্যা করে ফেলানো হয়, আর একটাকে ছেড়ে দেওয়া হয়, তালাক দিয়ে দেওয়া হয়। মানে যত রকমের অত্যাচার, অন্যায়, অবিচার আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ সবার সাথে সেগুলো করা হয়েছে। তারপরে সেই পোড়ামাটির পরে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। আমার সাথে থাকেন, ভালো লাগবে। আচ্ছা, এবার আসেন, শিশু আলী আসগার হত্যা করা হলো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে নবীর পরিবারের বা নবীর বংশের আর কি 32 জনকে হত্যা করা হয়। 32 জনকে হত্যা করা হয়। তারপরে কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করা হয় এবং এই সাথে 87 জনকে হত্যা করা হয়। তারপরে প্রথম যে মহিলা শহীদ হয় সুমাইয়া। এই সুমাইয়া গেছিল আবুল হাব কাছে দাওয়াত দিতে। দাওয়াত দেওয়া তো দোষের কিছু না, যে চাচা যান, আসেন, আমরা একসাথে বসে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাই। কিন্তু সেই মহিলার গুপ্ত অঙ্গে বিষাক্ত তীর দিয়ে আঘাত করে সেই মহিলাকে হত্যা করা হয়। এই মহিলাকে হত্যা করার পরে তার যে ছেলে ছিল আম্মার ইবনে ইয়াসির, সেই আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হয়। তারপরে দেখেন যে ওই যে আলীর সাথে যখন যুদ্ধ হয় তখন বর্ষার ডগায় অর্থাৎ আগায় কোরআন শরীফ উঁচু করে ধোঁকাবাজি প্রতারণা করে কে? এই মাবিয়া। আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করে কে? এই মাবিয়া। তারপরে হোসেনের কাটা মাথা যখন কুফায় নিয়ে যাওয়া হয় এজিদের দরবারে, তখন এজিদ কিন্তু একটা গান গাইছিল, কবিতা, যে আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে দেখতে পারতো আজকে আমি সেই বদরের যুদ্ধে বদল নিলাম। কারণ এই ইয়াজিদের পিতা হলো মাবিয়া, আর মাবিয়ার পিতা হলো ওর নাম কি, আবু সুফিয়ান। আবু সুফিয়ানের শ্বশুর হচ্ছে সেই উতবা, কোতাইবা হলো তার শালা, অর্থাৎ হিন্দার বাবা এবং ভাই। এই হিন্দার বাবা এবং হিন্দার ভাইকে ওই যে বদরের যুদ্ধে আলী হত্যা করেছিল। এই জন্য এই প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে নবী মারা যাওয়ার পরে নবীর বংশ, নবীর চারদিকে যারা ছিল সবাইকে মেরে কেটে ধ্বংস করে দেওয়া হয়। এটা ছিল মূল ইসলামের ঘটনা আর কি, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। যাক, খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বড় বীর, তার ছেলেকে হত্যা করা হয়। জয়নাল আবেদিনকে হত্যা করা হয়। তারপরে নবীর বংশকে যখন ধ্বংস করে দেওয়া হলো তখন কিছু কিছু লোক বেঁচে ছিল, তারা ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন করে এবং তার মধ্যে 11 জন ইমামকে বেছে 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 হত্যা করা হয়। তখন ইমাম মেহেদি যিনি, সে দেখলো যে না, ইমামের বংশ বা নবীর আহলে বায়ত যারা নবীর আত্মীয় স্বজন তাদের একজনকেও এই ইয়াজিদ মাবিয়া বেঁচায় রাখবে না। তখন তিনি আত্মগোপনে চলে যান। কে? এই ইমাম মেহেদি। এ নিয়ে অনেক কাহিনী আছে, সেখানে যাব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে সিফিনের যুদ্ধে 61,000 সৈন্যকে হত্যা করা। 61,000 সৈন্য, অবিশ্বাস্য ঘটনা হলেও সত্য। তারপরে মালিক বিন মোয়ারা হচ্ছে নবীর যাকে নিজ হাতে নিয়োগ দিছিল জাকাত আদায়ের জন্য, সেই মালিক বিন মোয়ারাকে তো হত্যা করা হয়ই এবং তার পরিবারবর্গ সবাইকে সমূলে হত্যা করা হয়। চিন্তা করেন, মানে যাতে নবীর গন্ধ না থাকে, নবীর কথা কেউ যাতে উচ্চারণ না করে। কে করেছিল? এই মাবিয়া। আচ্ছা, এবার আসেন আবু সুফিয়ানের স্ত্রী
আবু সুফিয়ানের স্ত্রী আছে হিন্দা। এই হিন্দা ওয়াসা নামে এক কালো কাফরিকে ভাড়া করে যে তোমাকে আমি মুক্ত করে দেব তুমি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করতে পারো। আপনারা জানেন যে নবীর চাচা হামজাকে হত্যা করে এবং তার সেই নাক কান চুল কেটে সে কী করে মালা বানাইয়া গলায় পরে। কে? হিন্দা। পৃথিবীর সর্বনিকৃষ্টতম একজন মহিলা এই হিন্দা। আচ্ছা যাক, হিন্দা হামজার কলিজা চিবিয়ে খায়। হিন্দা হামজার যে কলিজা পেট চিরে কলিজা বের করে চিবিয়ে খায়। কত বড় জঘন্য, কত বড় বিষাক্ত, কত বড় ভয়ঙ্কর হতে পারে এই ধর্মের ইতিহাস। যাক, চিবিয়ে খায় এবং নাক কান কেটে গহনা বানায় পরে। আচ্ছা, নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মাবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আচ্ছা, এবার আসেন ওয়াস কুরুনিকে মাবিয়া হত্যা করে। ওয়াস কুরুনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল একজন, মানে প্রিয় অপ্রিয় সবাইকে মেসাকার করে ফেলাইছে, বুঝছেন। সেই পোড়া মাটির বিটার উপর আমরা দাঁড়ায় আছি আর কি। বদরের যুদ্ধে আলী উতবা ইবনে রাবিয়া অর্থাৎ এজিদের নানা এবং ওয়ালিদ বিন উতবা মামাকে হত্যা করে। এই ছিল ইসলামের ইতিহাস। পরবর্তীতে 91 বছর ধরে এর প্রতিশোধ চলছে এবং নবীর যারা আহলে বায়াত ছিল, যারা আত্মীয়স্বজন, সবাইকে ম্যাসাকার করে ফেলাইছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে কিছু লোক টিকে আছে যারা আজকের শিয়া। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে আনসাররা তো জানেন তাই না, আনসাররা সাকিবা হাউস নামে একটা জায়গায়, সেখানে তারা মিটিংয়ে বসছে যে আমাদের মধ্যে একজন নেতা নির্বাচন করতে হবে। হ্যাঁ, তো এই খবর যখন ওমরের কানে গেল, ওমর তাড়াতাড়ি দৌড়ে গেল আবু বকরের কাছে, তুমি করতেছো কি, তাড়াতাড়ি এসে দিকে সর্বনাশ হয়ে গেল। কী হয়েছে যে ওদিকে তো খলিফা নির্বাচন করা হয়ে যাচ্ছে, সর্বনাশ। তখন আবু বকরও সেখানে যায়, ওমরও যায়, ওদের সাথে তো অস্ত্রপাতি ছিল, লোকজনও ছিল। যার পরে দেশ ধবাই বেয়াদবের দল, তোদের কি যোগ্যতা আছে রে নেতৃত্ব দেওয়ার মতো? নবীর অবর্তমানে আবু বকর নামাজ পড়াতো, তো যোগ্যতা তার আছে, আমি তাকে খলিফা ঘোষণা করলাম এবং তার হাতে আমি বায়াত হলাম। বোঝা গেছে বিষয়টা? এই আচ্ছা, নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস, নবী মারা গেছে তখন নবী, এখন কি করা যায়, নবীর চাচা আব্বাস এবং সাবি জয়েব সহ সবাই মিলে একটা মিটিং করতেছিল কীভাবে ওনার দাফন কাফন করা যাবে। এই হট করে ওইখানে ওমর এবং আবু বকর যে উপস্থিত, বলছে যে শোনো ফাতেমা, বলো কি হয়েছে, বলো যে কাজ এটা করে ফেলাইছি। কি কাজ? যে আমি কিন্তু আবু বকরকে খলিফা ঘোষণা করছি। তখন ফাতেমা বলল যে কেন আপনি তাকে খলিফা ঘোষণা করতে গেলেন কেন? আমার আব্বাজান অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় তো আলীকে অর্থাৎ আমার স্বামীকেই তো খলিফা ঘোষণা করে গেছে, তাও আবার এই গাদি রকমে লক্ষ লক্ষ মানুষের সামনে। বলে যা হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে ঘরে কিন্তু আগুন লাগাই দেবো। এটা ওমরের কথা, বুঝছেন? এই হলো ব্যবস্থা। তারপরে একটা ঘটনায় ওই আলীকে ধরে আনতে লোক পাঠায়, তখন মা ফাতেমা আবার ওই দরজা ঠেকাইতে থাকছিল যে কেউ যাতে ধরে না আনতে পারে, তার স্বামীরা রক্ষার জন্য দাঁড়াছিল, কিন্তু দরজায় লাথি মারলে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার পেটে লাগে এবং পেটের হাড্ডি ভেঙে যায় এবং তার পেটে একটা বাচ্চা ছিল, সে বাচ্চাও মারা যায় এবং কয়েকদিন পরে মা ফাতেমা মারা যায়। তার মানে কি নবীর বংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ সমস্ত কাহিনী গোপন রাখা হয়, বলা হয় না, এগুলো আমরা খোঁজ নিয়ে জেনে দিই আর কি। গাদিরে খোমে ঘোষণায় বৈধ খলিফা হচ্ছে আলী, কিন্তু সে আলীকে সেই খলিফা দেওয়া হয় নাই। আচ্ছা, নবীর মৃত্যুর পরে কিছু লিখতে চাইছিল, বলছিল আমার কিছু কাগজ কলম দাও। কিন্তু এই কাগজ কলম, কেন কাগজ কলম দাও? যাতে তোমরা পথভ্রষ্ট হয়ে না যাও, কিছু ওসিয়ত আমি লিখে দিয়ে যাই। কিন্তু ওমর করছে কি, সেই কাগজ কলম কেড়ে নিয়ে ফেলে দেয়, এগুলো ভালো, আমাদের কাছে কোরআন শরীফ আছে, এটাই যথেষ্ট, ওটা নিয়ে চলা যাবে। উনি অসুস্থতার ঘরে কি আবল তাবল বলতেছে না কি করতেছে, এগুলো বাদ দাও,
বুঝা গেছে? এই তখন নবী আসলাম কিন্তু আবার রেগে গেলেন, হ্যাঁ অসভ্য দল, আমাকে একটু শান্তিতে মরতেও দিবি না, ভাগ করে তো বেরো সব বিয়াদবের দল, এভাবে এই উনি বের করে দিলেন ঘর থেকে। এরকম কাহিনী, লম্বা কাহিনী বন্ধুরা, আমি মনে হয় 100 ভিডিও করা যেত, আমি এই এক ভিডিওতে যে কথাগুলো বলতেছি। আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না। আচ্ছা, আবু বক্কর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় নবীর যে জমিগুলো আর কি, ফাদাকের যে জমিগুলো মা আয়সার কাছ থেকে, মা ফাতেমার কাছ থেকে এই জমিগুলো পেয়ে নেওয়া হয়। কিছুদিন পরে আবু বক্কর মা ফাতেমার সেই ফাদাকের জমিটা ফেরত দিতে যান এবং কাগজ তৈরি করেন। সেই কাগজটা ওমর ছিঁড়ে ফেলে দেয়। তারপরে আপনার এই যে আলীর সাথে মা আয়সার যে উষ্ঠের যুদ্ধ আপনারা জানেন, তো এটা কেন সংঘটিত জানেন? এটা হচ্ছে কি যে ওই যে কোরআন শরীফ কিন্তু এই কাহিনী বর্ণনা করা আছে যে বনু মুত্তালিকের যে ঘটনা, বনি মুত্তালিকের ঘটনা, যুদ্ধ থেকে ফিরে আসার পথে মা আয়সা পিছে পড়ে যায় এবং এ নিয়ে অনেক মানে মিথ্যা আজে বাজে কথা রটনা করা হয়। তখন নবী মোহাম্মদ সাল্লাম আলীকে বলছিল, আলী রে আমি তো কি করব ভেবে পাচ্ছি না, কি করা যায়, হ্যাঁ নানান জনের নানান কথা বলতেছে, এতে তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। তখন হযরত আলী নবী মোহাম্মদকে বলছিল যে আয়সা তো আপনার একটা পায়ের জুতার ফিতার যোগ্য না, আপনি তাকে তালাক দেন। এই হলো শাশুড়ি আর মেয়ের জামার সাথে বিরোধ। এবং পরবর্তীতে যে উষ্টে যুদ্ধ হয়, সেই যুদ্ধে প্রায় 1000 সৈন্য মারা যায়। এই দ্বন্দ্ব বহুদূর গড়াই গেছে। তারপরে আয়সার একটা ভাই ছিল, আয়সাকে তো হত্যা করা হয়, আয়সার একটা ভাই ছিল, তাকেও হত্যা করা হয়। আবু বক্কর মুয়াবিয়ার এক পুত্রকে, আবু বক্কর যখন খলিফা হয় তখন মুয়াবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি এবং অন্য আরেক পুত্রকে চীনের গভর্নর করে দেয়। ফলে সমস্ত ক্ষমতা নবীর যে বিপরীত শক্তি তাদের হাতে চলে যায়। ফলে এই ইসলামের ধ্বংস ত্বরান্বিত হয়। আচ্ছা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, মারা যাওয়ার পরে 91 বছর ধরে উমাইয়াদের যে এককভাবে ক্ষমতার যে আধিপত্য, এটার ফলে আস্তে 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 ইসলামটা উল্টো দিকে গতি লাভ করে। এলো মূল বিষয়। আপনারা জানেন যে 70 বছর ধরে আলী এবং নবীর বিরুদ্ধে মসজিদে মসজিদে গালাগালি দেওয়া হতো এবং অভিশাপ বর্ষণ করা হতো। পরবর্তীতে অনেক পরে আইসে আব্দুল আজিজ বিন সৌদ তিনি এইগুলো অবশ্য বন্ধ করেন। তত সময় অনেক পানি গড়িয়ে গেছে আর কি। নবীর মৃত্যুর পর প্রায় এক ধাপে 360 জন, আর এক ধাপে 10,000 সাহাবীকে হত্যা করা হয়। তারপরে কাবায় আগুন লাগাই দেওয়া হয়, এইটা আর কি। এগুলো আপনারা পাবেন আকাবা ইনসিডেন্ট, এটা হচ্ছে 630 সালে অক্টোবরের তাবুক যুদ্ধের পর 12 জন মুনাফিক সাহাবা নবীকে হত্যা করার জন্য পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকে। মানে নানানভাবে নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক লম্বা ভিডিও দরকার। তারপরেও অনেক 19 মিনিট অলরেডি হয়ে গেছে আর কি। নবীর বিরুদ্ধে অনেক মিথ্যাচার আছে, যেমন নবীর বর্ম বিক্রি করে দেয় ইহুদিদের কাছে, তারপরে ইহুদিদের কুয়ার পানি তুলে দিত নবী মুহাম্মদ, তারপরে 70 তালির পোশাক পরত মুহাম্মদ, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধত মুহাম্মদ, হ্যাঁ ফাদাকের বাগান যৌতুকে ওসমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জমিটা ছিল, এই জমিটা মা ফাতেমার কাছ থেকে কেড়ে নিয়ে সেটা দেওয়া হয় আপনার খলিফা উসমানের মেয়ের জামাই অর্থাৎ মারওয়ানকে, যে মারওয়ান ছিল আবার আবু জেহেলের ছেলে। দেখেন নবীর সম্পদগুলো সমস্ত নবীর শত্রুদের হাতে চলে যায়। মজার ব্যাপার তাই না? এই রহস্য সাধারণ মানুষগুলো কিন্তু জানে না যারা। হ্যাঁ, তারপরে
এই গালি বন্ধ করে হচ্ছে আপনার ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করে আর কি। এটা তারপরে ইহুদি পণ্ডিত নবীর কলার ধরে মারে, পরবর্তীতে সে মুসলমান হয়, এরকম তো অনেক মানে উল্টো পাল্টা মিথ্যে গুজব অনেক কাহিনী লেখা হয়েছে হাদিসগুলোতে আর কি। ফলে দেখবেন যে খোদ আলেমদের মধ্যে নিজেরাই মারামারি কাটাকাটি খুনোখুনি করে। তারপরে মাবিয়া ওসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ দিত, কিন্তু অনেক কাহিনী আছে। তারপরে আরও অনেক কিছু কাহিনী আছে, শোনেন। সুনানে, এটা ভালো একটা কথা বলে আমি শেষ করে দেবো। সুনানে ইবনে মাজা থেকে আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিস নম্বর আছে 1944, এখানে বলা হয়েছে নবীর মৃত্যুর তে যখন সবাই বিহ্বল, তখন কাগজে লেখা কিছু আয়াত, কোরআনের আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে। বোঝা গেছে বিষয়টা? এরকম অনেক কাজে বাজে কথাবার্তা আছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজারও রাজা ছিলেন, হ্যাঁ, কারণ আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। কারণ গোটা আরবের মধ্যেই যে ওকাজ মেলা হতো, সেইগুলো বা এই কাবার যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব, এগুলো কিন্তু মূলত নবী মুহাম্মদ সাল্লামের ব্যবসা ছাড়াই এগুলো করতো। সেই হিসেবে উনি খুব সম্মানীয় বংশের পোলা ছিলেন, হ্যাঁ। কিন্তু তাকে একেবারে কি বলবো, একেবারে খুব নিম্ন স্তরে নিয়ে নেওয়া হয়েছে। এটা খুব জঘন্য বিষয় আর কি। যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, এটার বিষয়। তো আমরা একটা ভালো জিনিস হারালাম। এভাবে যুগে যুগে দেখবেন যে যখন কোনো মহামানব, কোনো ভালো মানব যখন কোনো ন্যায় কথা বলছে, ভালো কথা বলছে, তারপরেই অত্যাচারের খড়ক নেমে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা তার ব্যতিক্রম ঘটে নাই। সেই পোড়া ভিটের উপরে নতুন একটা আস্তানা তৈরি করা হয়েছে, এই আর কিছু না।